আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো স্বাগতম SRK শুক্লাল ইউটিউব চ্যানেলে। তো আজকের ভিডিও আমি বানিয়ে দেখাবো চিক্কু শেক। চিক্কু শেক কী জিনিস তোমরা হয়তো বুঝতে পারছো না। চিক্কু শেক হলো একটি ফ্রুট শেক। চিক্কু মানে একটি ফল। তো সেই ফলটি গাছে ধরে। হ্যাঁ? তো ওই শেকের ব্যাপারে আজকে পুরোপুরি ভিডিওটা বানাবো। তো ভিডিওটা পুরোপুরি দেখার অনুরোধ রইলো তোমাদেরকে। আর ভিডিওটা ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। তো চলো শুরু করা যাক চিক্কু শেক কীভাবে তৈরি করতে হয়। চিক্কু শেক মূলত দুটো জিনিস দিয়ে বানানো হয়। দুটো জিনিস কি, কি? তোমরা সেটা ভাবছো। দুটো জিনিস হলো একটি যেমন চিক্কু ভাল্ব মানে চিক্কু পেস্ট, ঠিক আছে? ওটা অলরেডি তৈরি করা থাকে। আর দ্বিতীয় হলো চিক্কু ফল মানে তো সবথেকে বেস্ট বানানো হয় চিক্কু শেক চিক্কু ফল দিয়ে। তো ফল দিয়ে তোমরা কিভাবে বানাবে? তো চিক্কু দেখবে মার্কেটে পাবে। তো চিক্কু একটি হাতে নেবে, হাতে করে সেটাকে মিডিল দিয়ে কাটবে। মিডিল দিয়ে কাটার পরে ওর ভিতরে যে দুটো বিচি থাকবে তোমার কালো টাইপের, ওগুলো বের করে দিবে। তো একটি চিক্কু দিয়ে একটি শেক বানাবে, দুটো বানাতে যাবে না। একটি বানালেই যথেষ্ট। তো চিক্কুর ভিতরে যে শাঁসটি থাকবে ওটা তোমরা কি করবে? একটি স্টিল চামচ দিয়ে ওই শাঁসগুলো উঠিয়ে নেবে। শাঁসগুলো উঠিয়ে নেওয়ার পরে তোমরা দেখবে যে চিক্কু একদম পুরোপুরি ওই শাঁসগুলো ভালো করে যখন ওঠানো হয়ে যাবে তখন তোমরা কি করবে? একটি সুজাতা জার নেবে। সুজাতা জার নেয়ার পরে তোমরা ওর ভিতরে ওই শাঁসগুলো রাখবে। কারণ ঢেলে দেবে, ঠিক আছে? ঢেলে দেওয়ার পরে তোমরা ১ চামচ চিনি দেবে। চিনি বেশি দেবে না। চিনি বেশি দিলে হয়তো অতিরিক্ত মিষ্টি হতে পারে এবং শেক খাওয়া নাও যেতে পারে। তারপরে কি করবে? ৩ চামচ শক্ত দুধ দেবে। শক্ত দুধ দেওয়ার পরেই তোমরা কি করবে? ওই জারটা মিক্সারের উপরে রাখবে। মিক্সারের উপরে রাখার পর তুমি কি করবে? হালকা লুজ দুধ, ঠিক আছে? মানে পাতলা দুধ ওই শক্ত দুধের উপরে ঢেলে দেবে। ওই লুজ দুধ ঢালার মূল উদ্দেশ্য হলো শেকটা যাতে ভালো গাঢ় এবং ভালো টাইটভাবে মিক্স হয়। তো মিক্সারের উপরে যখন তুমি জারটা রাখলে, রাখার পরে তুমি কি করবে? মিক্সারটা অন করে দেবে। অন করার পরে তুমি ১ থেকে ২ মিনিট পর্যন্ত ঘোরাবে, ঠিক আছে? ১ থেকে ২ মিনিট পর্যন্ত ঘোরালে কি হয়? চিনিটা ভালোভাবে মিশিয়ে যায়। চিনি, দুধ এবং চিক্কুর ওই শাঁসটি যখন ভালো মিক্স হয়ে যাবে, তখন তোমাকে কি করতে হবে? ওই জারটা মিক্সারের উপর থেকে তোমাকে নামিয়ে ফেলতে হবে। নামিয়ে ফেলার পরে তুমি কি করবে? একটি গিলাস নেবে। প্লাস্টিক গ্লাস, ঠিক আছে? প্লাস্টিক গ্লাস নেওয়ার পরে তুমি ওই শেকটা ওই গ্লাসের ভিতরে ঢালবে। কিন্তু হ্যাঁ, ঢালার আগে তোমাকে কি করতে হবে? একটি সিরাপ মানে পিস্তা শেকে কি সিরাপ ইউজ করতে হবে? পিস্তা শেকে মূলত তোমাকে বাটারস্কচ সিরাপ ইউজ করতে হবে। কেননা ওটা ফ্রুট শেক, তার জন্য ম্যাশিং করে তোমাকে বাটারস্কচ সিরাপ ইউজ করতে হবে। তো তুমি বাটারস্কচ সিরাপ ওই প্লাস্টিক গ্লাসটার চারি সাইডে তুমি ভালো করে লাগিয়ে দেবে। আর লাগিয়ে দেওয়ার পরে তুমি কি করবে? যেটা তুমি মিক্স করলে ওই জারটার ভিতরে, ঠিক আছে? ওটা ওই গ্লাসের ভিতরে ঢেলে দেবে। ঢেলে দেওয়ার পরে তোমার যখন লেভেল হয়ে আসবে গ্লাসটা মানে শেকটা তুমি ঢাললে তো ওই গ্লাসটার ভিতরে যখন হয়ে গেল, তারপরে তুমি কি করবে? শেকটার আরো সৌন্দর্য বাড়ানোর জন্য তোমাকে কি করতে হবে? ১ স্কুপ আইসক্রিম ওর উপরে রাখতে হবে। তো চিক্কি শেকের উপরে তুমি স্প্যানিশ লাইট এক ধরনের আইসক্রিম, ঠিক আছে? ওটা তোমরা মার্কেটে পেয়ে যাবে লাসা কোম্পানির। তো স্প্যানিশ লাইট ভালো করে মানে গোল করে স্কুপ দিয়ে তুমি উঠাবে। ওঠানোর পরে ওই যে শেকটা তুমি ঢাললে না গ্লাসে লেবেল করে, ওই গ্লাসের উপরে গোল করে তুমি বসিয়ে দেবে। তো তুমি উপরে যখন আইসক্রিমটা বসিয়ে দিলে, তো শেক তখন প্রায় তৈরি হয়ে গেছে। তখন তোমাকে কি করতে হবে? আরও একবার ভালো করে বাটারস্কচ সিরাপ ওই স্প্যানিশ লাইট আইসক্রিমের উপরে তোমাকে মানে ভালো করে মানে ডিজাইন করে তোমাকে এই সিরাপটা দিতে হবে। ঠিক আছে? ওই আইসক্রিমের উপরে লাগাতে হবে। লাগানোর পরে তুমি তো লাগিয়ে দিলে। তুমি ভাবছো যে কাজ শেখ। যে শেক তৈরি হয়ে গেছে। কিন্তু না বন্ধুরা, একদম ভুল ধারণা। তার জন্য তোমাদেরকে কি করতে হবে? কিছু ক্যাশু, ঠিক আছে? ক্যাশু মূলত আধখান বা ছোট, ছোট পিস নেবে, ঠিক আছে? মানে গুঁড়ো টাইপের পিস, একদম গুঁড়ো না, ময়দার মতন না। ছোট, ছোট পিস দানার মতন। তুমি কি করবে? ওই প্যারিস লাইটের ওই স্কুপের উপরে মানে যে আইসক্রিমটি তুমি শেকের উপরে রাখলে, ওটা কি করবে? চারি সাইডে ভালো